বাপরে বাপ, এত ড্যান্ড্রফ হয়ে গেছে আমার হেয়ারে, আর তার মধ্যে এত ফ্রিজি। তাই আজকে আমি চলে এলাম পার্লারে। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, ইভেন আমার অনেক চেনা জানা বন্ধু বান্ধবরা, যে তোর এত বড় হেয়ার আর তার মধ্যে যদি ড্যান্ড্রফ হয় বা কিছু হয়, আর যদি তোমরা এই সময় অ্যান্টি ড্যান্ড্রফ যে ট্রিটমেন্ট ওটা যদি না করতে চাও, তো সিম্পলি তোমরা স্পা করে নাও। এতে অনেকটা হেয়ার ঠিকও হয় আর ড্যান্ড্রফ ডেফিনেটলি যায়, আর অনেক ভালো হয় হেয়ারটা। তো প্রথমেই আমি চলে গেছিলাম পার্লারে। আর ঘরে এত বড় চুল প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে ওয়াশ করা তো ইম্পসিবল। তো প্রথমেই আমি গিয়ে আজকে হেয়ার ওয়াশ করিয়ে নিয়েছি। আর আমার জন্য তো প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে গেছে। আন্টি তো বলছিল, তো একা হেয়ারের পিছনে আমি যতক্ষণ টাইম নিয়েছি আমার 2-3টে কাস্টমার ছাড়া হয়ে যেত, এত বড় হেয়ার আমার। আন্টি তো মানে মাঝে মধ্যে বলে আমি পাগল হয়ে যাবো। যাই হোক, প্রথমে আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। তারপরে চলে এলো এই স্পা ট্রিটমেন্টের, যেখানে হচ্ছে এটা ছিল লরিয়ালের। আর আমি যখনই স্পা করাই তখনই আমি ট্রাই করি যাতে আমি লরিয়ালেরটাই করি, বিকজ এটা আমার হেয়ারে আচ্ছা কথা স্যুট করে যায়। আর আমি তোমাদেরকেও রেকমেন্ড করবো তোমরা লরিয়াল ট্রিটমেন্টেই নাও স্পায়ের ক্ষেত্রে। ইভেন স্পা ক্রিম অনেক রকমের হয়, যেটা তোমার হেয়ারে দরকার সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা করিও। আর এই সময় যে সময়টা হচ্ছে গিয়ে স্পা ক্রিমটা দেওয়ার পর ম্যাসাজ দেয়, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম প্রথমত কিছুক্ষণের জন্য, যেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এত আরাম লাগে, এত শান্তি, নিজেকে এত ফ্রেশ ফিল হয়, মানে যত মাথা যন্ত্রণা, যত হেডেক থাকে সব ঠিক হয়ে যায়। তারপরে মা বসে পড়লো হেয়ার ওয়াশে, আর মাও স্পা ট্রিটমেন্ট করবে। আর তারপরে আমার এই যেটা দেয় হিট, সেটা তো দেওয়াও হয়ে গেছে। আর তারপরে আমার হবে কি হেয়ার ওয়াশ। মার যেহেতু হেয়ার ওয়াশ হয়ে গেছে আর এখন মার স্পা ট্রিটমেন্ট চলছে, ততক্ষণ আমি বসে আছি ক্রিমটা দিয়ে। আর সত্যি এত ভালো ফিল হচ্ছিলো আমার। আর আমি অনেক দিন পর স্পা করেছি, অনেক দিন পর। তো ফাইনালি আবার আমার হেয়ার ওয়াশ হচ্ছে। আমি ভাবছি আগে তো আমার ড্যান্ড্রফটাও চলে যায়, প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছিলো। আর আমার হেয়ার ড্রাই করতে তো আরও আধ ঘন্টার বেশি গেছে, অনেকটা সময় গেছে। 2-3 বার সিরাম দেওয়া হয়েছে। এত ফ্রিজি হেয়ার আমার, এত ফ্রিজি। তার মধ্যে হচ্ছে গিয়ে উইন্টার, বাপরে বাপ। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমাদের যাদের হেয়ার খুবই ফ্রিজি হয়ে আছে কিন্তু তোমরা অনেক টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে চাইছো না, তো মিনিমাম একটা টাকা দিয়ে তোমরা স্পাটা করতেই পারো। তোমরা ট্রাই করবে প্রত্যেক মাসে স্পাটা করার। আর আমি তো আমাদের এখান থেকেই করেছি। আর এই আন্টির কাছ থেকে আমি ছোটোবেলা থেকে হেয়ার কাট করি। আমি আমার চুলে কাউকে হাত দিতে দিই না, শুধুমাত্র এই আন্টিকে ছাড়া। আমার চুলের সব কিছু সন্ধ্যা আন্টির কাছে। আর ইনি হেয়ার কাট করলে আমার চুল প্রচণ্ড বাড়ে, মানে এটা আমার বিশ্বাস। তাই আমি আমার হেয়ারে কাউকে হাত দিতে দিই না, কাউকে না। তো ফাইনালি আমার হেয়ারটা দেখো, আমার নিজের এত ভালো লাগছিল, আমি কি করে বোঝাবো তোমাদেরকে। আর এটা করার পর তো হেয়ার স্মুথ হয়ে গেছে। দেখো আন্টি একদম নিচু হয়ে গেছে। আন্টি বলছে আমার কোমর ব্যথা হয়ে গেছে তোর হেয়ারের এই চুল আঁচড়াতে। আর ফাইনালি এইটা হলো গিয়ে রেজাল্ট। দেখো কতটা ফ্রেশ, কতটা স্মুথ, একদম ফ্রি, এত সুন্দর লাগছিল। আর যেদিন আমার হেয়ার ডে থাকে না, হেয়ার কেয়ার ডে থাকে, সেদিন আমি সব থেকে খুশি থাকি। মানে হেয়ার ভালো থাকলে আমার মনও ভালো থাকে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।